আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সবাই ইরানের জন্যে সবাই মন থেকে দোয়া করবেন। ইরান যেমন এই যুদ্ধে জয়লাভ করতে পারে। আমেরিকা এখন ইরানের স্থল যুদ্ধ করতে চায়। ইরানের মাটিতে পা রাখি তারা ইরানকে ধ্বংস করতে চায়। আমাদের মুসলিম আরব কান্ট্রি তারা ইরানের বিপক্ষে গেছে কিন, মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে গেছে কিন। আজকে ইরানকে ধরছে ইসরায়েল আমেরিকা, এমনও একদিন আসবে আমাদের আরব কান্ট্রি হলা করে ধরবে। ওই সময় বাঁচাইব কে? আজকে যদি আরব কান্ট্রিরা যদি আমেরিকা ইসরায়েলে ঘাড়ি না দিত, তাহলে আমাদের মুসলিম কান্ট্রির একমাত্র শক্তিশালী রাষ্ট্র হল ইরান। ইরানে আমেরিকা টামে বলছে 10,000 সৈন্য নিয়ে আসতে আছে স্থল যুদ্ধ করতে। ইরান তো স্বাগতম জানাইছে। 10,000 না, 10 লক্ষ, তার 13 লক্ষের উপরে সৈন্য আছে। ইরানের লগে যুদ্ধ করতে হইলে স্থল যুদ্ধ পুরা 13 লক্ষ সৈন্য লাগবে। ইরাকে যেসব আমেরিকা যুদ্ধ করে সাদ্দামের লগে 1,80,000 সৈন্য হিমশিম খাই গেছে, আর এখন 10,000 সৈন্য নিয়ে আসতে আছে আমেরিকা। এসব সৈন্য তো ইরান 2 দিনে খাই লিবে। সব কফিন বন্দি করি সব আমেরিকা ফাটাই দিবে বলছে ইরানের সেনাবাহিনী। ইরানের লগে স্থল যুদ্ধ করতে হলে একান্ত 13 লক্ষ সৈন্য লাগবে, তারপর ইরানের লগে পারবে না। মুসলমানের দোয়া রইলেও সবাই ইরানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ইরান যেমন ভয়াবহ হামলা করে ইসরায়েল আমেরিকারা, যেমন আরব কান্ট্রি এশিয়ার ভিতর থেকে যেমন তারা যেমন পরাজয় হয়ে যেমন যাইতে পারে, সবাই ইরানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।